আত্মা, আত্মাই আসলে শরীর বদলায়। আমার মধ্যে যে আত্মা আছে হিন্দু ধর্ম অনুযায়ী, এই আত্মা অনেক দিন থেকে চলে আসতেছে, আমার শরীরে আছে। এখন আমার শরীরটা মরে যাবে, কিন্তু আত্মা বেঁচে থাকবে। এই আত্মা আর একটা শরীরে ঢুকবে, নতুন জন্মের মধ্যে দিয়ে। এটাই জন্মান্তর। ওই জন্মে আমি কি হব? সেটা হবে আমি এই জন্মে যত পাপ বা পুণ্য করছি সেটার উপরে ভিত্তি করে আমি বড় লোক হব, গরিব হব, ব্রাহ্মণ হব, শূদ্র হব, যেটা খুশি। এবার ইসলামী ওয়ার্ল্ড ভিউ, মানুষ একক এবং অনন্য ব্যক্তি, এবং এই একটাই জীবনের একমাত্র সুযোগ, এটাই লক্ষ্য। জবাবদিহির মাধ্যমে ন্যায় ভিত্তিক জীবনযাপন করে আমি পরকালে অক্ষয় শান্তি লাভ করতে পারি। এখানে কোনো সেকেন্ড চান্স নাই। আচ্ছা, ভালো কাজ মন্দ কাজ এটা কিভাবে কাজ করে হিন্দু ওয়ার্ল্ড ভিউ? হিন্দু ওয়ার্ল্ড ভিউ এটা কর্মফল, মানে আমি যা কাজ করি সেইটার ফল। এটার ভালো মন্দের ফল স্বয়ংক্রিয়, এটা কেউ বিচারক না। কিন্তু দেখেন, সেকুলার এবং বামপন্থীরা ওরা কিন্তু একটা কথা বলে, কার্মা ইজ এ বিচ। এই কথা বলে না, মানে কর্মফল। বুঝছেন? ওরা যে আসলে হিন্দু কালচারটাই নেয়, সেটাই হচ্ছে এই কথা। দেখেন, অনেকে এটা বলে, আপনি দেখবেন আওয়ামী লীগ বাম টাম এগুলা যারা আছে প্রগতিশীল, তারা এটা বলে কার্মা ইজ এ বিচ। তার মানে কর্ম আসলে ফলটা দেয়, কর্মই ফলটা দেয়। আমি যেটা করতেছি এটাই ফল দিবে। ফল পেতে এই জন্মে না হলেও পরের জন্মে আমি ফল পাবো। এমন একটা পাপের জন্ম হবে পরের জন্মে, ওইখানে যে আমি আমার এই আজকের কর্মের ফলটা আমি ওইখানে পাবো। এটা কর্মফল। ইসলামী ওয়ার্ল্ড ভিউটা কি? ভালো মন্দের নৈতিক হিসাব আছে, এবং বিচারক খোদা তাআলা, আল্লাহ তাআলা। ইচ্ছা, নিয়ত, প্রেক্ষাপট, এখানে সবকিছু বিবেচনায় আছে, ভালো মন্দের বিবেচনায়। 4 নাম্বার, সমাজে আসলে বৈষম্যকে কিভাবে দেখা হয় হিন্দু ওয়ার্ল্ড ভিউ। হিন্দু ধর্মে তো আপনি জানেন যে জাতিভিত্তিক ভাগ আছে আর কি, মানে ব্রাহ্মণ সবার উপরে, শূদ্র সবার নিচে। আমি বলে ব্রাহ্মণ, এটা মাথায় রেখে। তো যাই হোক, এই যে বর্তমান অবস্থা, এইটা পূর্বজন্মের ফল হিসেবে দেখা হয়। আমি যদি এই জন্মে খারাপ কইরা থাকি আর কি, তাহলে এটা আমার পূর্বজন্মের ফল। আমি যদি এই জন্মে ভালো কইরা থাকি, তাহলে আমি পূর্বজন্মে অনেক পুণ্য করছিলাম, সেই জন্য এই জন্মে ভালো করেছি। সো হিন্দু ওয়ার্ল্ড ভিউয়ে মানুষ উঁচু নিচু জাত হয়ে জন্মায়, জন্ম থেকেই সে উঁচু বংশের অথবা নিচু বংশের। এইবার ইসলামী ওয়ার্ল্ড ভিউয়ে কি বলে? মানুষ জন্মগতভাবে সমান, সমান মর্যাদার। এইখানে যে ধনী গরিব বা মানুষের কষ্ট আছে, এটা একটা পরীক্ষা, ইহ জগতে পরীক্ষা। এবং ইসলাম ধর্মে অন্যায় দেখলে নীরব থাকাটা পাপ, গুনাহ। 5 নাম্বার, মানুষের আসলে ডেস্টিনি কি, শেষ লক্ষ্য কি? হিন্দু ওয়ার্ল্ড ভিউ কি বলে? মানুষের শেষ লক্ষ্য হচ্ছে এই জগতের বন্ধন ছিন্ন করা। মানে এই যে চক্রাকারে যে চক্রের মধ্যে পড়ে গেছি না, ওই যে বলে না চক্করের মধ্যে পড়ে গেছে, এইটাই হইতেছে হিন্দু ওয়ার্ল্ড ভিউ। চক্করের মধ্যে পড়ে গেছে, এখান থেকে চক্কর সেটা বাইরে হয়ে গেলে এটাই হচ্ছে মোক্ষ, মুক্তি। এই সংসার মায়া, চূড়ান্ত শান্তি হচ্ছে বিশ্ব থেকে মুক্তি। আমি আর জন্মাবো না এসে আর একবার।